আপনারা যারা নকশি পিঠা বানাতে পারেন না তাদের জন্য এই আমার সহজ রেসিপিটি। এত সহজভাবে ডিজাইনটি তৈরি করেছি যে কেউ দেখলে বানাতে পারবেন। রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকবেন। পিঠাগুলো বানানোর জন্য সফট একটা ডো করে নেব। ডোটা করে নেওয়ার জন্য চুলায় একটা পাইবান বসিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। পানিটা যখন বলক আসবে তারপর দিয়ে দেব 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়োটা দিয়েছি। আপনারা ভিজাটিতে তৈরি করতে পারেন, সমস্যা নেই। আমি শুকনো আতপ চালের গুঁড়োটা দিয়েছি। এখন ভালো করে সিদ্ধ করে নেব। ডোটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো বানাতে ভালো হবে না। সিদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এই পর্যায়ে আমি ভালো করে ডোটা মতে নেব। ডোটা কিন্তু ভালো করে মতে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো করে ডোটা মতে নেওয়া যাবে। মতে নেওয়া হয়ে গেলে ডোটা এক সাইডে রেখে দেব। পিঠা কিন্তু আমি শিরা দিয়ে বানাবো, তাই শিরাটা আগে করে নিচ্ছি। শিরাটা করার জন্য চুলায় একটা পাতিল বসে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর 2 কাপ চিনিতে লাগবে 1 কাপ পরিমাণ পানি। মনে রাখবেন যতটুকু চিনি দিবেন তার 3 ভাগের 1 ভাগ পানি দিবেন, তাহলে শিরাটা পারফেক্ট হবে। শিরাটা ঘন হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। বেশি ঘন করা যাবে না, আবার পাতলা করা যাবে না। হাত দিয়ে দেখবেন যখন একতার হয়ে আসছে তখন চুলা থেকে নামিয়ে রেখে দেব। এখন পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো বানানোর জন্য আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে অরেঞ্জ ফুড কালার একটাতে দিয়ে দেব। একটু কালারের জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে কালার নাও দিতে পারেন, সমস্যা নেই। কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। সামান্য একটু ডো নিয়ে একটা রুটি বেলে নেব। পিঠাগুলো বানানোর জন্য আমার একটা ছুরি আর কলমের ক্যাপ, বোতলের ক্যাপ লাগবে, আর একটা শুন লাগবে। আপনারা একবার দেখে নিলেই পারবেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এখন পিঠাগুলো বেজে নেব। চুলায় একটা পাইপ্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো বেজে নেব। মিডিয়াম আঁচে পিঠাগুলো বেজে নিতে হবে, হাইটে ভাজা যাবে না, তাহলে উপর দিয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। যখন এক পিসটা হয়ে আসবে এর অপর পিসটা ভালো করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি শিরা দিয়ে দেব গরম গরম অবস্থায়। শিরা থেকে পিঠাগুলো চুবিয়ে তুলে নেব। পিঠাগুলো শিরা দেওয়ার পর দেখতে আরও সুন্দর লাগে। আপনাদেরকে দেখাবো পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আমি জানি না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই পিঠাগুলো যদি আপনারা একবার ভেজে রোদ্রে শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে পারেন, আর যদি ভেজে নিয়ে শিরা দিতে পারেন তাহলে 1 মাসের মতো পিঠাগুলো রেখে খেতে পারবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।